আমার ব্যক্তিগত স্বভাব, আচরণ, বিধি যেটাই বলেন এটা। তো আমার আশা যে আমি ছিপ দিয়ে মাছ ধরবো, ছিপ দিয়ে মাছ ধরার জন্য বিগত বহু টাকা নষ্ট করছি। সেটা সেটা ফ্যামিলির তরফ থেকে অনেক সমস্যা, কিন্তু আমার ফ্যামিলি বুঝতে চায় না যে এখন আমি অন্য বাজে নেশা ভান কোনো কিছু করি না, কোথাও যাইও না। আবার ধরেন দোকানপাটে বসলে এই যে আড্ডা, রাজনীতিক গল্প, বিভিন্ন ধরনের কথাবার্তার মধ্যে দিয়ে এতে অনেক সমস্যা। তো আসলে এইটা না করে আরেকটা জিনিস, সেটা যদি আমি নদীর ঘাটে গিয়ে বসি, ছিপ নিয়ে যে বসে থাকি, তাহলে এগুলা গন্ডগোল হয় না, কোনো কিছুই হয় না। সেই ক্ষেত্রে মানে এটা আমি মনে করি যে একান্তই নিরিবিলি একটা পরিবেশ। নিরিবিলি পরিবেশের কারণে নদীর ঘাটে যাওয়া বা বসি নিয়ে যাওয়া, আসলে বসি নিয়ে যাওয়া একটা বদ অভ্যাস। অনেকের কাছে বদ অভ্যাস, আমার কাছে এটা খুব প্রিয়। কিসের জন্য প্রিয় সেটাও আমি বলি। সেটা হচ্ছে যে দোকানে বসে থাকলে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলবে। একটা কথার পৃষ্ঠে আরেকটা কথা বললে সেখানে গন্ডগোলের সৃষ্টি করতে পারি। আরেকজন এক জায়গায় ঠাস করে গালি দিয়ে উঠলো, সেখানেও একটা প্রবলেম। আরেকজনের আরেক রকম মন্তব্য, এই যে বিভিন্ন ধরনের মন্তব্য। সে দোকানে চা খাইতে গেলে চা যতটুকু খাই অতটুকু সময় দোকানে থাকি, বাদ বাকি সময় আমি বাসায় থাকি। এখন বাসায় বসে থাকলে একটা লোক অনেক কিছুতেই মানে অ্যাটাক্ট হয়ে যায়। যেমন আমি অসুস্থ, 4 মাস হলো অসুস্থ। এই অসুস্থতার কারণে আমি কিন্তু কোথাও বেরোতে পারিনি, কোথাও কাজ করতেও যেতে পারছি না, কোনো কিছুই করতে পারতেছি না। তার মধ্যে দিয়ে এই ইউটিউব চ্যানেল খোলা, আর এই ইউটিউব চ্যানেলে আইসা বিভিন্ন ধরনের কথা আমাকে শুনতে হয়। কার শুনতে হয়? আমার ফ্যামিলি। কি জন্য? আমার কথা বাইরে যায়, আমি তো স্পষ্ট কথা বলতে পারি না। এটা অসুস্থতার কারণে। আগে আমি অনেক ভালো ছিলাম, বা সেই সেই ক্ষেত্রে আমি দেখছি যে খুব সুন্দর করে কথা বলতে পারতাম, কিন্তু এখন আর এটা করতে পারিনি। কিন্তু ব্রেনে অনেকটাই সমস্যা হয়ে গেছে। তারপরেও চেষ্টা করতেছি যে আপনাদের মাঝে কিছু তুলে ধরার জন্য বা কোনো কিছু বোঝানোর জন্য। আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু হয়, তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ঘটনা হলো যে সবাই তো সবার মতো না, সেহেতু আপনি আপনাদেরকে সবার কাছে রিকোয়েস্ট যে আমি যে চ্যানেলটা খুলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়েই আগাবো। আর আপনারা যদি ভালোবাসা না দেন, সেক্ষেত্রে আগানো আমার দ্বারা পসিবল না। ঘটনা হচ্ছে, মাছ মারা এমন একটা নেশা, যে নেশা ধরেন মারিয়া কাটাও মানে শেষ করা যাবে না। আমি অসুস্থ, তাও আমার ব্যাগ, আমার বড়শি আমার কাছেই থাকে সবসময়, এবং আমি পৃথিবীর যে প্রান্তেই যাই এই বড়শি নিয়েই কাজ কারবার। আর আমার বউ এটা পছন্দই করে না, মানে আমার বাড়ি আলি। সব কথার এক কথা হচ্ছে যে আসলে ঘটনা এরকম না। ঘটনা হচ্ছে যে একঘেয়েমি একটা জিনিস, কোনো কিছুই ভালো লাগে না। ছেলে মানুষ ঘরে বসে থাকতে ভালো লাগে না, না দোকানপাটে ভালো লাগে, না বাজার ঘাটে ভালো লাগে। তাহলে আমি আর কি করা উচিত কোন? আমি যদি বড়শি নিয়ে যদি মাঠে বা মানে ঘাটে বা পুকুরে বা নদীতে যাই, সেখানে যে নিরিবিলি কিছু সময় কাটায় আসতে পারি। সেখানে নাই কোনো হট্টগোল, নাই কোনো কিছু। সেখানে ধরেন গেলে নিরিবিলিতে মাছ মারা, একঘেয়েই থাকতে হবে। সেটাও একটা সাধনার বিষয়। মাছ মারা যেতে পারে না, আর যারা পারে তাদের আবার হয় না। কি কারণে হয় না? এই যে বাড়িতে যাচ্ছি, বউ ধরেন ঠেলাঠেলি, বাদাবাদি, মানে মাজা ঘষা করতেছে। আসলে এরকম তো ঠিক না। একটা পুরুষ যখন বাড়ি থেকে বের হয়ে যায়, তখন তার পিছনে ধাও করতে হয়। কি, তাকে পরিপাটি করে সাজা সুন্দর করে মানে পরিবেশন করে, তার হাতে ব্যাগ ধরায় দিয়ে তাকে হাসি মুখেতে বরণ করে তাকে বিদায় দিতে হয়। তা নাহলে বাড়ি থেকে ঠেলাঠেলি বাধা ঘুষা হলেও ও মাছ পাবে না জীবনে। আমি বহু দেখেছি, বহু প্র্যাকটিক্যাল দেখছি, বহু করে দেখছি, ওটা হয় না। কিসের জন্য হয় না? বাড়ি থেকেই ধরেন গুটাগুটি, ঠেলাঠেলি, বাদাবাদি, এগুলা হয় না। আর মাছ মারার জিনিসটা হচ্ছে যে এত মানে লোভনীয়। কাঁচা মাছ, কাঁচা টাকা, কাঁচা নারী, এই যে কাঁচা জিনিসের যে গল্প শুনছেন, এটা সত্যি, এটা চিরন্তন সত্যি। কিসের জন্য? যে একটা বড় মাছ যখন মানে কোনো শিকারী পায়, তখন তার এই মাছ দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আরে বাবা, কত বড় মাছ পাচ্ছে! সেম আমিও অনেক বড় বড় মাছ মারি, আমার ছিপে লাগে, তখন আমি মাছ পাই। আসলে মাছ মারাটা যারই কাছে নেশাগত, তারে এক জিনিস। আর যাদের কাছে পেশাগত আর নেশাগতর মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে ধরেন খাইলো না, বাড়ির চাল নাই, বসিয়ে নিয়ে দৌড় মারলো। এটা আমি না। কিসের জন্য এটা আমি না?
যে বাড়িতে খাবার নাই বা এখন বউ মানে ইয়ে করতেছে, আমি মাছ মারতে যাবো না ওদিন, ওদিন যাবোই না। যেদিনকে বাড়ি থেকে পারমিশন না হবে সেদিনে আর মাছ মারতে যাবো না। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে আমি 3-4 মাস হলে বসে আছি, জাস্ট আমি ব্লগও করতে যেতে পারতেছি না, এরকম পরিস্থিতি।